press conference which is being addressed by the Bengal unit of the Congress Party. সাংবাদিক বৈঠক ডাকা ছিল। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে এই সাংবাদিক বৈঠকটি আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য তিনি আপনাদের কাছে অ্যাড্রেস করবেন। কিন্তু তার আগে একটি খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা যেটি ঘটেছে, রাজ্য সরকারের স্বৈরাচারিতা যেভাবে প্রকাশ পেয়েছে, যেভাবে একটা গণতান্ত্রিক দেশে রাজ্য সরকার এবং তার দল অগণতান্ত্রিক কাজ করে চলেছেন, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বক্তব্য সেটি আপনাদের কাছে জানানোর জন্য আগে আমি বলে দিচ্ছি, তারপরে প্রতিক্রিয়া বলবেন। সেটি হচ্ছে, আপনারা জানেন সিঙ্গুরের পরিস্থিতি, সিঙ্গুরের টাটা মোটরসের কারখানার প্রস্তাবিত টাটা মোটরসের কারখানাকে কেন্দ্র করে 2006 সাল থেকে যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানে আজকের দিনে মুখ্যমন্ত্রী তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেটা আমরা অস্বীকার করি না। তার সাথে সাথে আমরাও সেদিন ছিলাম, আমরা বিভিন্ন সময় সেখানে আন্দোলন করেছি। কিছু ক্ষেত্রে হয়তো প্রচার তার মধ্যে আমরা পাইনি, কিন্তু প্রচার আমরা সেদিন পেয়েছি। এবং 25শে সেপ্টেম্বর যেভাবে মিডিয়া অফিসে সেদিন আমাদের উপর আক্রমণ করা হয়েছিল, আপনাদের অনেকে মনে আছে, সেদিন যারা চ্যানেল ছিলেন লাইভ টেলিকাস্ট করেছিলেন, দেখেছিলেন। সেদিন ওখান থেকে মমতা ব্যানার্জি এবং আমি জয়েন্ট প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা পুলিশের লাঠিচার্জের আগে রাত্রি 11:30 নাগাদ প্রেস কনফারেন্স করে সেখানে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। যখন বাংলা ভোটের কথা হয়েছিল তখন বলছিলাম এটি আমাদের প্রদেশ কংগ্রেস থেকে বলবেন, তারা এর মধ্যে লাইভ প্রোগ্রাম থেকে প্রদেশ কংগ্রেসের সরকারের কার্যকরী সভাপতি প্রদীপ ভট্টাচার্য বাংলা ভোটে ডাক দিয়েছেন, অর্থাৎ মমতা ব্যানার্জি এবং প্রদীপ ভট্টাচার্য যুগ্মভাবে বাংলা ভোটে ডাক দিয়েছিলেন। প্রদেশ কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের প্রদীপ মমতা ব্যানার্জি যুগ্মভাবে 25শে সেপ্টেম্বর আমরা বাংলা ভোটে ডাক দেওয়া। কিন্তু তারপরে আমরা অনেকে আহত হন, অনেকে হাসপাতালে ভর্তি হন, মমতা ব্যানার্জি আহত হন। পরের দিনে তিনি গান্ধী স্ট্যাচুর সামনে অবস্থান করেন। তারপরে একটি বিশাল মিছিল গান্ধী স্ট্যাচু থেকে বেরোয়, পৌর মিছিল, প্রতিবাদ মিছিল, সেখানে প্রদীপ ভট্টাচার্য, নিরঞ্জন দাস মুন্সি এবং আমরা অনেকেই সেদিন সামিল হয়েছিলাম। কিন্তু 25শে সেপ্টেম্বর 2006 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল, তৎকালীন বামপন্থী সরকার পুলিশকে কিভাবে অত্যাচার করেছিল, আমরা চেয়েছি তাকে পরিবর্তনের পরে এই সরকার সেই অফিসারদের শাস্তি দেবে। আমরা সেখানে 25শে সেপ্টেম্বর সেখানে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম গত 26শে আগস্ট। আপনারা যখন আন্দোলনের আয়োজন করেন কংগ্রেসের পক্ষ থেকে 30শে জুন সিঙ্গুরে একটি বিশাল মিছিল আনা করি, সিঙ্গুরের সমস্যাকে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক, সিঙ্গুরের কারখানা করা হোক, কারণ তখন বলা হয়েছিল রেল থেকে কারখানা করা হবে, রাজ্য সরকার অন্য কোনো উপায় কারখানা করবে, কারখানা করা হোক। এবং যাদের ভাতা দেওয়া হচ্ছে সেই ভাতা দেওয়া না করে